মক টেস্টটা দেখে নাও। আজকের মক টেস্টটা ভালো করে দিও, আর আগের মক টেস্ট যেগুলো দিয়েছি ওগুলো ভালো করে করে নিও। প্রতিটা মক টেস্টই খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ মক টেস্ট এগুলো, ঠিক আছে। আগে যেগুলো মক টেস্ট দিয়েছি সবাই দেখে নিও, আর স্কিপ না করে প্রথম থেকে সবাই দেখো। আর ম্যাথ, রিজনিং আর জিকে যে দিয়েছি সবগুলো খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতোই, ঠিক আছে। এর সামনে প্রচুর এক্সাম আছে, তোমরা ভালো করে দিও। আর যদি কোনো কোথাও বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর আজকে যেটা মক টেস্ট দিয়েছি, ঠিক আছে, জিকে, রিজনিং অ্যান্ড ম্যাথ সবগুলোই আছে। তোমরা ভালো করে স্কিপ না করে প্রথম থেকে মক টেস্টটা অ্যাটেন্ড করো। আর টাইমিংটাও দেখো কতক্ষণ সময় লাগছে, এর আগের মক টেস্টগুলো দিয়ে যতটুকু সময় লাগছে আর এই মক টেস্টে দেখো সময়টা একটু কম লাগছে নাকি সেম লাগছে। যদি সেম লাগে তাহলে ভাবে তোমাদের প্র্যাকটিস খুব কম হচ্ছে, আরও বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে। তো আজকের মক টেস্টটা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন একটা ম্যাথ দিয়েছে, 45 কিমি ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করুন, ঠিক আছে। তোমরা স্কিপ না করে তোমরা এটা পজ করে ম্যাথটাকে ট্রাই করো নিজেরাই, ঠিক আছে। ট্রাই করে তারপরে দেখে নিও, ঠিক আছে, করতে লাগে। কিন্তু ট্রেনের অঙ্ক যেগুলো আছে এটা বেসিক আমি করাইনি, তোমরা হয়তো করেছো কোথাও। তো বেসিক যদি প্রবলেম হয় তোমাকে আমরা জানিও, আমি বেসিক বুঝিয়ে দেবো, কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। এটা 2-3 নিয়মে করা যাবে, তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। লেন্থ, এটা শর্ট নিয়ম, যেটা লেন্থ 1 প্লাস লেন্থ 2, ঠিক আছে, বাই স্পিড, ঠিক আছে। লেন্থ 1 দেওয়া আছে, ঠিক আছে, 130, ঠিক আছে। আর লেন্থ 2টা চেয়েছে আমাদের, আর স্পিড দেওয়া আছে, দেখো দুইটা স্পিড দেওয়া আছে 30 সেকেন্ড, আরেকটা দেওয়া আছে 45 কিমি। 45 কিমিকে আমরা সেকেন্ডে বার করতে পারবো মিটারে, 5/18 দিয়ে কাটাকাটি করো, 9×2=18, 5×9=45, 5, 15×2=30, ঠিক আছে। 15, এটা কত আসবে, 15, 5×5=25, 75, 75 আর 5 375, ঠিক আছে। এটা নিচে আসলো কিন্তু উপরে ওটাই সেমটাই আছে, এই লেন্থটাই আছে। উপরে কত আছে, 130 প্লাস লেন্থ 2, এটা যেটা চেয়েছে, ঠিক আছে, ইকুয়াল টু 375, মানে এটা, ঠিক আছে। তখন লেন্থ 2 কোনটা আসবে, 375 মাইনাস এই যে ওটা 130 যেটা দেওয়া আছে, তো কত আসবে লেন্থ 2টা, 542, এটাই অ্যান্সার আসবে 542, ঠিক আছে। তোমরা এই লজিকটা দেখে নিও, ঠিক আছে। অনলাইনের ম্যাথ ছিল। নেক্সট দেখো, মীরাভাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত, এটা ভরোত্তোলন হবে। এটা এক্সামে এসেছিলো এসআইয়ের অ্যান্ড কনস্টেবলে, দুটোতেই এসেছিলো কোশ্চেনটা, মীরাবাই চানুটা। নেক্সট দেখো, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি, হীরক, এটাও ডাব্লিউবিপি এসআই এসেছে এবং কনস্টেবল এসেছে। এসআই এসেছে সম্ভবত 2013-তে, আর কনস্টেবল বোধহয় 19-এ এসেছে, দেখে নিও তোমরা। নেক্সট দেখো, একটা ম্যাথ দিয়েছে, এক্স ও ওয়াই বর্তমান বয়সের অনুপাত 3:4, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, এক্সের বর্তমান বয়স কত, ঠিক আছে। এই বয়সের অঙ্ক, এই যে ম্যাথটা দিয়েছে, ঠিক আছে, বেসিকগুলো তোমরা দেখো আগে। 3:4 ছিল আর 5 বছর পরে 5:7, এটাই হলো কথা, ঠিক আছে। 3:4 ছিল বর্তমান বয়স, 5 বছর পরে 5:7, এতটুকুই, ঠিক আছে। তো এটাও 2-3 ভাবে করা যাবে, দেখিয়ে দিচ্ছি যেটা শর্ট হবে, ঠিক আছে। 3:4, ঠিক আছে, আর 5 বছর পরে দেওয়া আছে কত, 5:7, ঠিক আছে। তো এর ডিফারেন্স দেখো 3 থেকে 2, আর এটার ডিফারেন্স 3, ঠিক আছে। তো বয়সটা এটা সেম রাখো, এটা আর এটা যে আছে না, এটাকে সেম করো। এটাকে সেম করতে গেলে এটাকে আমাদের সেম করতে লাগবে, এটা আর এটা, ঠিক আছে। এখানে 1 থেকে 3 থেকে 4 1, আর 5 থেকে 7 হলো 2, ঠিক আছে। এই টোটালটাকে 2 দিয়ে, তার মানে এই যে 2 আর এই যে 1-এর লসাগু 2, এই টোটালটাকে 2 দিয়ে গুণ করো, এই টোটালটাকে 1 দিয়ে গুণ করো, তাহলে সেম হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে যে টোটাল 2 দিয়ে গুণ করে, এইটা 3×2=6 ইস টু, টোটালটাকে এটা জায়গাটা ছোটো হবে, তো 3×6 ইস টু 4×8, ভালো করে দেখে নিও। আর এই 5:7কে 1 দিয়ে গুণ করো, কিছুই চেঞ্জ না, 5:1, সরি 5:7। তো দেখো এখন অনুপাতটা সেম এসেছে, 1 1, ঠিক আছে। এটাতে আমাদের সুবিধা কী হলো দেখো, তোমরা বুঝতে পারবে নিজেরাই।
দেখো এই একের যে ডিফারেন্সটা আসলো এটার মানটা কোশ্চেনে দেওয়া আছে 5 বছর, ঠিক আছে, এক মানে 5 বছর। তো এখন কী চেয়েছে কোশ্চেনে, ওয়াইয়ের বর্তমান বয়স, ওয়াই কোনটা, ওয়াই তো এইটা না, আর এক্স তো 6 হলো, এটা এক্স, এটা হলো ওয়াই, 6 হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। একের ভ্যালু দেওয়া আছে 5 বার করলাম, তাহলে 8-এর ভ্যালুটা কত হবে, 8-এর ভ্যালু কত হবে, 8 × 5 40 বছর, অপশন নম্বর ডি, ঠিক আছে। এই একটা মেথড, আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এটা স্টপ করে তোমরা এই টাইপটা দেখে নিও ভালো করে, যেভাবে করে দিলাম, ঠিক আছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে লাগে, ঠিক আছে। 3:4 দেওয়া আছে, এক্স ধরে নাও, 3x আর 4x, ঠিক আছে। তো ডাইরেক্ট করে দিচ্ছে, হ্যাঁ, 3x/4x 5 বছর পরে, মানে মাইনাস, মানে 5 বছর পূর্বে, মানে মাইনাস হবে, ইকুয়াল টু কত হবে, 5/7, ঠিক আছে। এটা কোনাকুনি গুণ করো, এক্সের মান বার করো, হয়ে যাবে। দেখো 4 বছর 20, 20x - 5 5 25 ইকুয়াল টু 3 7 21x - 5 8 35, ঠিক আছে। তো 20x থেকে 21x গেলে -x থাকবে, আর 35 থেকে 25 গেলে -10 থাকবে, মাইনাস এক্সের ভ্যালু আসলো 10। চেয়েছে কি ওয়াইয়ের মান, ওয়াই তো 4x, তো এক্সের মান 10 হলে 4x-এর মান কত হবে, 4 × 10 ইকুয়াল টু 40, ঠিক আছে। তোমাদের যেটা ভালো লাগে, যে টিপসটা যেটা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে, যেটা শর্ট মনে হবে আর যেটা তোমাদের মনে থাকবে সেই টাইপের করতে পারো। আর তোমরা যদি চাও অপশন মেথডও তোমরা চেক করতে পারো। আমার মনে হয় অপশন মেথডটা তোমরা চেক করতে পারো, সব থেকে বয়সের ম্যাথগুলোতে সব থেকে সুবিধা হবে, ঠিক আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অপশন, যেমন যে প্রথমে দেওয়া আছে কি এক্স আর ওয়াইয়ের বর্তমান বয়স 3:4 দেওয়া আছে, হ্যাঁ, বর্তমান বয়সটা 3:4, আর চেয়েছে কি ওয়াইয়ের বর্তমান বয়স, ওয়াই তো এটা না, এটা এক্স, এটা ওয়াই, ওয়াই দেওয়া আছে 4, হ্যাঁ, বর্তমান বয়স, ঠিক আছে, বর্তমান বয়স চেয়েছে। তো বর্তমান বয়স যেটা হবে ওটা 4-এর মাল্টিপল অবশ্যই হবে, 4 দিয়ে ডিভাইডেড যাবে, 4 দিয়ে ডিভাইডেড দেখো কোনটা আছে, 50ও হবে না, 30ও হবে না, অপশনে আছে 60 আছে আর 40 আছে, এই দুটোর মধ্যেই ওয়াইয়ের বয়সটা আছে, ঠিক আছে। এখন তোমরা যে কোনো একটা বসিয়ে দেখো, তো তোমরা 60 বসিয়ে নাও, ঠিক আছে, উপরের দুটো তো হলোই না, ঠিক আছে। 3x/4x, সরি 3:4, এটা এক্স, এটা ওয়াই, চেয়েছে এটার বয়সটা, ওয়াইয়ের বয়সটা, ঠিক আছে। আমরা ওয়াইয়ের বয়সটা আমরা 60 যদি ধরি, ঠিক আছে, 60 যদি ধরি, তাহলে 4-এর মান 60 বর্তমান বয়সটা, তার মানে 1-এর মান কত হবে, 4 × 60 15, ঠিক আছে। তো 15 দিয়ে 3কেও গুণ করো, 3 × 45, তার মানে এক্সের মান 45 বর্তমান, আর ওয়াইয়ের মান হবে 60, ঠিক আছে। 5 বছর পরে কত হবে বর্তমান বয়স, এটা তাহলে 5 বছর পূর্বে কত ছিল, 5 মাইনাস করো 45 থেকে 40, 60 থেকে 5 মাইনাস করো 2 কত হবে 55, ঠিক আছে। এখন কাটা দেখো কমে নাকি, এটা 5 দিয়ে যাবে, 5 8 40, 5 যা করুন 55, ঠিক আছে। এটা আসলো, এটা বাট এটা দেওয়া আছে 5:7, তো এটা হয়নি, মানে 60 হবে না, ঠিক আছে। তার মানে একটাই বেঁচে রইলো 40 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 3ভাবে দেখিয়ে দিলাম, তোমাদের যেটা সুবিধা মনে হয়, ঠিক আছে, করো। নেক্সট দেখো পাইপের অঙ্ক, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধারে যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে যদি নল দুটি পাইপ একসাথে খোলা হয়, তবে কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তোমরা দেখো নিজেরাই করো, ঠিক আছে। পাইপ এ অ্যান্ড বি আছে 12 মিনিটে 16 মিনিটে, ঠিক আছে। তোমরা নিজে ট্রাই করে পরে দেখে নিও, আমি করে দিচ্ছি। দেখো এর মান দেওয়া আছে 12, বির মান দেওয়া আছে 16, ঠিক আছে। তো দুটোই পূর্ণ করে, হ্যাঁ, দুটোই জলাধার পূর্ণ করে, এমন না যে কোনটা বেরোচ্ছে। তো এই দুটো এলসিএম নিয়ে দাও, 48, তো কত হবে 4 এফিসিয়েন্সি, আর এটার হবে 3 এফিসিয়েন্সি, ঠিক আছে। কী দিয়েছে পরে, এটা এতটুকু বার করলাম, এর এফিসিয়েন্সি এটা, বি এর এফিসিয়েন্সি এটা, ঠিক আছে, দুইজনে করবে 7 আর কি, ঠিক আছে। কী দিয়েছে 16 মিনিটে, যদি দুটো একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে, জলাধারটি 9 মিনিটে পূর্ণ করতে, মানে বি এর কথা বলেছে, বি কতক্ষণ পরে বন্ধ করলে, কতক্ষণ পরে বন্ধ করলে বলেছে বি, এটা বন্ধ হবে আর কি, ঠিক আছে। বাট এটা চালা থাকবে, এর এফিসিয়েন্সি কত 4, এটা যদি 9 মিনিট দিয়েছে, 9 মিনিটে পূর্ণ করতে বলেছে, তো 9 মিনিটে যদি এ চালা থাকে, এর এফিসিয়েন্সি কত 4, 4 দিয়ে মাল্টিপল করো, 4 9 36, মানে 9 মিনিটে 36 তো ইউনিট ভর্তি হবেই, জলাধারটি 9 মিনিটে 36 ইউনিট ভর্তি হবেই। তো বাকি থাকে কত, টোটাল তো 48, তার মধ্যে এ ভর্তি করলো 36 মিনিট, মানে 36, তাহলে বাকি রইলো কত
48 থেকে 36 বাদ দিলে কত থাকবে? 12। এই 12 ইউনিটটা কে ভর্তি করবে? বি ভর্তি করবে। আর বি এর এফিসিয়েন্সি কত বের করেছি? 3 আমরা। তাহলে 12 ইউনিট ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে? ওর যদি এফিসিয়েন্সি 3 থাকে তাহলে 12 ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে? 4 মিনিট। অপশন নাম্বার ডিতে আছে, দেখো। ঠিক আছে, এটা আরেকভাবে করা যাবে, বাট ভিডিওটা খুব বেশি লেন্দি হয়ে যাবে, অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, তো পরের ভিডিওতে আরেকভাবে করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এটা দেখে নিও। নেক্সট দেখো, এটা দেখো তোমরা করো, এটা ইজি আছে, তোমরা নিজেরাই পারবে করতে। ঠিক আছে, রুট ফুট দেখে ভয় পেও না, আবার রুট। ঠিক আছে, দেখে নাও, রুটটি 2x। ঠিক আছে, এর মানে তো গুণন 5%। 5% মানে কত? একবারে করেছি, 5% মানে 1/20। হ্যাঁ, ইকুয়াল টু এই যে এটার যে মানটা আছে না, এটা একবারে আমি লিখিনি, আমি পেজটা ছোটো হয়ে যায়, তো 0.1 আছে, তো এটাকে উঠিয়ে দিলাম আমি, তো নিচে হবে 100। ঠিক আছে, এই দেখো, এটাকে উঠিয়ে দিলে নিচে 100 হবে, তো এটা 100 ডাইরেক্ট লিখে দিলাম। হ্যাঁ, তো এটা মুছে দিলাম। ঠিক আছে, এটা হলো 1/100। ভালো করে দেখে নিও তোমরা শর্ট পেজের জন্য। তো এটা কাটা করলাম, 5 করি 100, তার মানে কী রইল? √2x ইকুয়াল টু 1/5। ঠিক আছে, এই রুটটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা কী করতে পারি? ঠিক আছে, এদিকে স্কোয়ার করতে পারি, এদিকেও স্কোয়ার করতে পারি। এই স্কোয়ারে এই রুটে কাটাকাটি গেল, পড়ে রইল কি 2x ইকুয়াল টু 1/25। এটাই তো পড়ে রইল, 5 স্কোয়ার 25। ঠিক আছে, তাহলে এক্সের মান কত আসবে? এক্সের মান আসবে 1/5, সরি, পেজটা ছোটো করে লিখে একটু। তো 2xের মান কত পড়ে রইল? 1/25। তো এক্সের মান কত পড়ে রইবে? ঠিক আছে, 1/25 ইন্টু 2, তো 1/50 এক্সের মান এটা। ঠিক আছে, 1/50 মানে কত? ডিভাইডেড করে দাও, 1 লেখো, দশমিকের জন্য 0, একটা 0 বসিয়ে একটা 0 লেখো, 50 দুগুণ 100, মানে 0.02, 1 নম্বর অপশন। ঠিক আছে, ভালো করে তোমরা এটা দেখে নিও। এটা পেজটা ছোটো তো আমার, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। পেজটা বড়ো থাকলে ভালো করে বুঝিয়ে দেওয়া যেত, যদিও এটা ঠিকই আছে, তোমরা দেখে নিও তবু। নেক্সট দেখো, 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3, তাদের গসাগু দেওয়া আছে 12। হ্যাঁ, ভালো করে দেখো, গসাগু দেওয়া আছে 12। যদি কোনো সংখ্যার গসাগু দেওয়া থাকে, 3টে সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তোমরা মাল্টিপ্লাই করে দেবে। ঠিক আছে, একটা সংখ্যা হবে 12x1, আরেকটি সংখ্যা হবে 12x2, থার্ড সংখ্যাটা হবে 12x3। চেয়েছে কি? বৃহত্তম সংখ্যাটি। বৃহত্তম সংখ্যা কোনটা হবে? 12 অক্ষে 12, 12 দুগুণে 24 আর 3 গুণে 36। বৃহত্তম কোনটা? 36, 1 নম্বর অপশন। ঠিক আছে, ভালো করে ভিডিওগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, সব ট্রিক্সের মাধ্যমে দিচ্ছি। ঠিক আছে, ভালো ভালো ট্রিক্স আছে, তোমরা দেখে নিও। যদি 3টির সঙ্গে এরকম দেওয়া থাকে, ডাইরেক্ট এভাবে করে নিও। হ্যাঁ, তো খুব সুবিধা হবে, তোমাদের কোনো ক্যালকুলেট করতে লাগছে না। ঠিক আছে, অনুপাত দেওয়া থাকলে, গসাগু দেওয়া থাকলে এটা গুণ করে দিবে, যেটা আসবে ওটাই হবে নাম্বারগুলো। আর সবথেকে বড়ো যেটা বার করে 12, 24, 36, 36। নেক্সট দেখো, রিজনিং দিয়ে দিয়েছে একটা, এটা পারবে জানি। এটার মান দেওয়া আছে যোগ, জে এর মান গুণ, টি এর মান বিয়োগ, কে এর মান ভাগ। এই টাইপের একটা রিজনিং তোমরা পাবেই, একটা থেকে দুইটাও পেতে পারো। ঠিক আছে, WBSI বলো, কনস্টেবল পাবেই তোমরা, শিওর। হ্যাঁ, তো ওগুলো ভালো করে করো। দেখো, যেটা আছে 30, কে এর মান কী দেওয়া আছে? কে কী ডিনোট করেছে? দেখো, কে ডিনোট করেছে ভাগ। এই যে এখানে দেওয়া আছে কে ভাগ, তো ভাগ মানে ডাইরেক্ট আমি লিখে দিলাম 2। কিউকে কী ডিনোট করেছে? কিউকে যোগ, এই যে কিউ এর ভ্যালুটা যোগ 3। জেকে কী ডিনোট করেছে? ভালো করে দেখো, এই জেকে কী ডিনোট করেছে? জেকে গুণ, মানে গুণন 6। তারপর টিকে, আমাদের বোঝানোর সুবিধার্থে আমি টিকে ডিনোট করতেছি। দেখো, টিকে বিয়োগ 5। ঠিক আছে, তখন কাটাকাটি করো, 15 দুগুণ 30, এখানে আসলে 15 প্লাস, তারপরে গুণনের কাজটা করো, 3 6 18 মাইনাস 5। ঠিক আছে, 18 আর 15 অ্যাড করো, 33 মাইনাস 5। ঠিক আছে, তো 33 থেকে 5 মাইনাস করলে কত হবে? 28। এটা অ্যান্সার, যেটা 3 নাম্বার আছে।
ঠিক আছে, এটা বদমাইশ নিয়মে করছে। প্রথমে ডিভাইডেডের কাজটা করবে ডিভাইডেডের আগে, তারপর মাল্টিপল, তারপর প্লাস মাইনাস। ঠিক আছে, এই মানগুলো যেটা দেওয়া থাকবে না ওগুলো ভালো করে বসিয়ে, যেমন কিউয়ের মান দেওয়া আছে যোগ, এই মানগুলো জের মান গুণ, টি এর মান বিয়োগ, আর এটার মান ভাগ কে এর মান। ঠিক আছে, নেক্সট দেখো একটা রিজনিং দিয়েছে। রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোটো, বিনা সবিতার থেকে বয়সে বড়, কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোটো, কি সব থেকে বড়। ঠিক আছে, এই টাইপের রিজনিং আমি অনেক করিয়েছি আগের মক টেস্টগুলোতে, তো সেই হিসাবে এটা খুব ইজি, তোমরা পারবে সবাই আমি জানি। ঠিক আছে, তোমরা নিজেরাই ট্রাই করো, স্কিপ করো না, ভালো করে পজ করে তোমরা নিজেরা ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখে নিও। এই টাইপের যে আছে না নামগুলো, তো তোমরা টাইম বাঁচানোর জন্য এগুলোকে তোমরা ইউনিটে লিখতে পারো, যেমন রিঙ্কিকে আর, প্রিয়াকে পি, বিনাকে বি, সবিতাকে এস, এইভাবে লিখতে পারো, তো টাইমটা অনেকটা বাঁচবে তোমাদের। ঠিক আছে, যেমন সব নামগুলো আলাদা ফার্স্ট মিনিংটা করে। ঠিক আছে, তো দেখো কোশ্চেন কী আছে, রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোটো, রিঙ্কিকে আর ডিনোট করলাম। হ্যাঁ, রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোটো, প্রিয়াকে পি আর বিনাকে পি ডিনোট করলাম। হ্যাঁ, এই দুটো এইভাবে লিখলাম, এই দুটোর থেকে আর কিন্তু ছোটো। হ্যাঁ, কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, আর ছোটো, তো এদের থেকে ছোটো হবে কে, আর মানে রিঙ্কি। ঠিক আছে, বাট প্রিয়া আর বিনার মধ্যে কে ছোটো কে বড়ো এটা এখনও বলা হয়নি, তাই এইভাবে এদের দুজনকে এইভাবে ডিনোট করে দিলাম। তো নেক্সট লাইন দেখো, বিনা ছবিতার থেকে বয়সে বড়, কিন্তু প্রিয়ার থেকে ছোটো। এই যে এখন দেখো, এই যে বিনা আছে না, এই বিনাটা ছবিতার থেকে বয়সে বড়, এই বিনার নিচে কে হবে, ছবিতার থেকে বয়সে বড়, মানে সবিতা থেকে বয়সে বড় হচ্ছে কে, বিনা, তাই তো। কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, মানে পি উপরে হবে, পি সব থেকে বড়, তারপরে হবে বিনা, তারপরে এস হবে বা আর হবে, এই দুটোর মধ্যে দেওয়া নেই এখনও। ঠিক আছে, কে ছোটো, রিঙ্কি ছোটো না সবিতা ছোটো, বাট রিঙ্কি আর সবিতা দেওয়া আছে। দেখো এখানে রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে ছোট, আবার সবিতা বিনার থেকেও ছোট। ঠিক আছে, তো এটা আসলো পিঙ্কি, প্রিয়া, বিনা, এই দুটো সবিতা আর রিঙ্কির মধ্যে এখনও বলা যাচ্ছে না কে সব থেকে ছোটো হবে। ঠিক আছে, দেখো তোমরা কোশ্চেনে এটাই দেওয়া আছে। দ্বিতীয় লাইনটা দেখে নাও, বিনা ছবিদের থেকে বয়সে বড়, এই যে বিনা আছে ছবিদের থেকে এর থেকে বয়সে বড়, কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোটো, মানে এর থেকে বয়সে ছোটো হলো বিনা। ঠিক আছে, কোশ্চেনে কী যে কেস বয়সে সব থেকে বড় কী হবে তাহলে, পি। তো পি অপশন নম্বর পি ফর প্রিয়া, অপশন নম্বর এ আছে দেখো। ঠিক আছে, এখন যদি বলতো এই কোশ্চেনটাতে কে সব থেকে বয়সে ছোটো, ঠিক আছে, আর বা এজ আসতো, ঠিক আছে, এটা অননীয় আসতো, কে বয়সে ছোটো, বিকজ ছোটোটা এখনও আমরা ক্লিয়ার করে দেয়নি কোশ্চেন, ভালো করে দেখে নাও। রিঙ্কি যে প্রথমে দিয়েছে, রিঙ্কি প্রিয়ার থেকে, মুছে দিচ্ছি, এই যে রিঙ্কি আছে, রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সটা ছোটো। হ্যাঁ, প্রিয়া ও বিনার থেকে বয়সটা ছোটো, এটা তো বুঝলাম। আর ছবিতে যে আছে, ছবিতা বয়স, বিনা ছবিতার থেকে বয়সে বড়ো, বিনা ছবিতার থেকে বয়সে বড়ো, ছবিতার থেকে বড়ো, কিন্তু পিয়ের থেকে ছোটো, মানে কে, বিনা পিয়ের থেকে ছোটো হলো। ঠিক আছে, কিন্তু এই যে আর এস, এদের মধ্যে কে যে ছোটো আর কে বড়ো, এই দুইটার মধ্যে সেটা কিন্তু ক্লিয়ার নেই। ঠিক আছে, তো কে সব থেকে ছোটো এটা বললে আসতোই না। ঠিক আছে, নেক্সট দেখো, 2 অঙ্কের একটি সংখ্যা, অঙ্কদের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটির অঙ্কগুলোর স্থান পরিবর্তন হবে, সংখ্যাটি কত। ঠিক আছে, এটা একটু মাথা ঘামিয়ে করো। যোগফল হবে 8, দেখো 4 আর 4 যোগ করলে 8, 5 3 8, 6 2 8, এটাও যোগ করলে 8 হবে। ঠিক আছে, তিনটেই 8 আছে। তো সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটি অঙ্কগুলির স্থান পরিবর্তন হবে, মানে 18 বাদ দিলে স্থান পরিবর্তন হবে। অপশন দেখি না তোমরা, 44 আছে, 44 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে কত আসে, 6 হাতে 1 1 2, 26 আছে, স্থান পরিবর্তন করে। ঠিক আছে, এটা হবে না, তো কী আসতে লাগবে, স্থান পরিবর্তন করে। ভালো করে, তো সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটির স্থানগুলো পরিবর্তন হবে। যেমন এখানে যদি 24 থাকে,
ঠিক আছে। 18 অ্যাড করার পরে এটা আসবে 42, মানে এটাই থাকবে, গড়িয়ে যাবে। যেমন 12 থাকলে এটা হবে 21, ঠিক আছে। 13 থাকলে হবে 31, এই টাইপের আর কি পড়েছে। তোমার বোঝানোর জন্য দিলাম। সেকেন্ডটা দেখে নাও, 53 থেকে যদি আমরা 18 বাদ দিই কত হবে? 8 5 13, হাতে 1 1 2 3, দেখো ভালো করে দেখো, 35, এটাই দেখো 53কে ঘুরিয়ে এটাই লেগেছে। 53 থেকে যদি আমরা 18 বাদ করি, মাইনাস করি, হ্যাঁ, 53 থেকে, এই 53 থেকে 18 যদি মাইনাস করি আমরা, এই 18টা যদি মাইনাস করি আসে কত? 35। এই 35টাই তো 53কে উল্টে লেগেছে না, 53 35। তো অপশন নাম্বার বি। কোশ্চেনে ওটাই দেওয়া আছে, 18 বাদ দিলে সংখ্যাগুলি স্থান পরিবর্তন করে, মানে এই সংখ্যাগুলি দেখবে বাট স্থান পরিবর্তন করে উল্টে যাবে। তো 35, 53 থেকে 35 আসলো। তো অ্যান্সার কোনটাতে আসলো? আমরা 53। নেক্সট দেখো, 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 3 5 7 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 7 ভাগ অবশেষ থাকবে, ঠিক আছে। দেখো 3 থেকে 1, 5 থেকে 3, 7 থেকে 5, 9 থেকে 7, মানে অবশিষ্ট থাকবে, ঠিক আছে। অবশিষ্ট আছে, তার মানে অবশিষ্ট কত থাকলো? 2 2 2 করে থাকলো। দেখো 3 থেকে 1, 3 থেকে 1, 3 থেকে 1 থাকবে, তারপর 5 থেকে 3 আসবে, তারপর 7 থেকে 5 থাকবে, তারপর 9 থেকে 7 থাকবে, মানে অবশিষ্ট কত করে থাকবে? 2 2 2 2। দেখো এই যে 1, এই 3টা, মানে তোমরা যদি এই যে 7টা, এটা মানে এটা থেকে এটা বিয়োগ করলে আসবে, এই 5 থেকে 3 আসবে, এই 7 দিয়ে ডিভাইডেড করলে 5 থাকবে, 9 দিয়ে ডিভাইডেড করলে অবশ্যই 7 থাকবে, মানে কিসে থাকবে? 2 থাকবে, মানে সবগুলো অবশিষ্ট কত থাকবে? যথাক্রমে ভাগ করলে যথাক্রমে 7 ভাগশেষ থাকবে, অবশেষে এটা করে থাকবে, ঠিক আছে। তো এই টাইপের 2 2 করে তো থাকলেই। তো তোমরা দেখে নাও, 3 5 7 আর 9 লসাগু করে নাও, এলসিএম করে নাও, ঠিক আছে। 3টা বাদ দাও, বিকজ 9 দিয়ে যেটা ডিভাইডেড যাবে ওটা 3 দিয়েও যাবে, ঠিক আছে। 9 দিয়ে যেটা ডিভাইডেড যাবে ওটা 3 দিয়েও যাবে। তো 5 × 7 × 9 দিয়ে করো এলসিএম, এটা গুণন করো। 7 9 63 × 5, 3 5 5 30 31, মানে 315। এতে লসাগু আসলো 315, ঠিক আছে। আমি 3 দিয়ে করলাম না, কারণ 3 দিয়ে যেটা যাবে, ঠিক আছে, 9 দিয়ে যেটা ভাগ যাবে ওটা 3 দিয়েও যাবে, ঠিক আছে। 9 দিয়ে যেটা ভাগ যাবে ওটা 3 দিয়েও যাবে। তো আসলো আমাদের 315, এতে লসাগু, ঠিক আছে। এই পুরোটা লসাগু আসলো 315, ঠিক আছে। আর 4 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা? বৃহত্তম সংখ্যা বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়, হ্যাঁ। 315 আমাদের লসাগু আসলো 315, কিন্তু এটাকে 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের না। তো এটাকে যদি আমরা 999 দিয়ে, যে 4 অঙ্কের বৃহত্তম যে সংখ্যাটা আছে 9999, এতে তোমরা ডিভাইড করতে পারো। এই একটা টাইপ আছে, আর একটা টাইপ দেখিয়ে দিচ্ছি, ধরো এটাকে দেখিয়ে দিচ্ছি। 3 দিয়ে করো, 3 5 15, 3 3 4, 3 3 9, 5 9, 1 দিয়ে 315, 5 আর 4 কত? 9, 3 2, 234 থাকে, হ্যাঁ, ভাগশেষ 234 থেকে এটাকে 999 থেকে বিয়োগ করে দাও, 9 9 9 9, 234, 2 3 4 5 6 7 9, 97 65, ঠিক আছে। এটা দিয়ে করলে ভাগ মিলে যাবে, ঠিক আছে। তো আমাদের এটা বেরিয়েছে -2, এই যে 1 থেকে 3, তারপরে 5 থেকে 3, 7 থেকে 5, এটা আমরা বিয়োগ করে কত আসে? এদের সবগুলোতে 2 2 আসে, মানে আমাদের যেটা বেরিয়েছে 3 97 65, এটা থেকে -2 করে দাও, 97 63, অপশন নম্বর 1, ঠিক আছে। যেটা ভাগশেষ বেরোবে ওটা থেকে 9, যেটা বৃহত্তম সংখ্যা 4 অঙ্কে 9 9 9 9, ওটা থেকে মাইনাস করলাম, মাইনাস করার পরে যেটা আসবে ওটা থেকে -2 করে দাও, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। -2 করলাম এটার জন্যই যে এদের ডিফারেন্সটা, যে ভাগশেষের যে ডিফারেন্সটা ওটা 2 এসেছে, তার জন্য 2 মাইনাস করলাম, ঠিক আছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের এই আরেকটা টাইপ তোমাদের দেখিয়ে দিচ্ছি, 3 5 7 9, এটা লসাগু কত বেরিয়েছে আমাদের? 315, ঠিক আছে। এতে 3 অঙ্কের সংখ্যা, তো
তো 3 অঙ্কের সংখ্যার সঙ্গে যেন আমরা একটা জিরো বসিয়ে দিই, এটা 4 অঙ্কের সংখ্যা গেলো, আর এটাও তো সেম, এগুলো দিয়ে ডিভাইডেড যাবেই, তাই তো একটা জিরো বসিয়ে দিলাম। 315 যদি ডিভাইডেড করে মিলে যায় একটা জিরো বসিয়ে এটাও মিলে যাবে অবশ্যই, ঠিক আছে। তো দেখো 300 এটা আসলো, এটাকে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা তো ছোটো সংখ্যা, ধরো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা কত আসবে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা 0 3 5 15 1 হাতে 1 3 একে 3 একে 4 3 3 9 94 এটা আসলো, ঠিক আছে। কিন্তু অপশনে দেখো 97 আছে, তো 94 আমাদের সংখ্যা কত 315, তো আমাদের লসাগু 315 এসেছে, তো এখন এসেছে কত 4 অঙ্কের সংখ্যা 94 950, তাই তো। এটার সঙ্গে 315 অ্যাড করে দাও, আমাদের যেটা লসাগু করেছে কত আসে 5 5 আর 6 4 3 7 9 9 রইলো কত 97 65 আসলো আমাদের, হ্যাঁ। 4 অঙ্কের যেটা সংখ্যা, যেটা এই যে এই সংখ্যা দিয়ে ডিভাইডেড করলে মিলবে, এটা মিলে যাবে, হ্যাঁ। কিন্তু এটা চেয়েছে কি ভাগশেষ থাকবে 1 3 5 7, তো এই যে 3 থেকে 1 ভাগশেষ থাকবে, 3 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে 3 থাকবে, 7 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে, 9 দিয়ে 7 থাকবে। এটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি, 3 থেকে 1 থাকবে মানে কত 2, 5 থেকে ভাগশেষ কত 3 মানে 2, সব দিয়ে 2 2 থাকবে। তো এই যেই নাম্বারটা বেরিয়েছে আমাদের 1797 65, এটা থেকে -2 করে দাও, যেটা আসবে ওটাই অ্যান্সার, মানে 63 আসবে, অপশন নম্বর 1, ঠিক আছে। এর আগের নিয়মটাও দেখে নিও, এটাও দেখে নিও, যেটা ভালো লাগবে ওটাতেই করো। নেক্সট দেখো, পিতা পুত্রের একটা বয়স দিয়েছে, ম্যাথ দিয়েছে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 ছিল, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? অনুপাত চাইনি, তাদের বয়স কত হবে। সিম্পল একটা ম্যাথ দিয়েছে। তাদের বর্তমান বয়স দেওয়া আছে 100। 5 বছর পূর্বে তাদের বয়স, মানে 5 বছর আগে, 5 বছর আগে কার কার বয়স, পিতা প্লাস পুত্র ছিল, তো এই দুইজনেরই তো ছিল পিতার পুত্র। 5 বছর আগে মানে 5 বছরে পিতার 5 প্লাস পুত্রের 5, টোটাল 10 বছর। বর্তমান বয়স দেওয়া আছে 100, 5 বছর পূর্বে মানে 5 পিতার 5 পুত্রের অনুপাত 2:1, 5 বছর পূর্বে, তাহলে তাদের দুজনের অনুপাত যোগফল কত ছিল 100 - 10। এই 10টা কীভাবে আসলে বুঝিয়ে দিলাম, তো পিতার 5 আর পুত্রের 5, মানে একজনের তো 5 5 করে আর কমেনি না, দুজনেরই কম ছিল। তো 10 কত আসলো, 5 বছর পূর্বে তাদের বয়সের যোগফল কত ছিল 90 ছিল, ভালো করে দেখি নাও। 5 বছর পূর্বে তাদের দুজনের যোগফল ছিল 90, ঠিক আছে। অনুপাত ছিল 2:1, 2:1 মানে কত 2:1 ছিল, 2 আর 1 যোগ করলে কত 3 দিয়ে এটা মাল্টিপ্লাই করে দাও, 3 3 সঙ্গে 90 30, তার মানে 2 পিতার বয়স ছিল কত 30 × 2 60, পুত্রের বয়স কত ছিল 1, মানে 30 × 1 30, মানে পিতার বয়স ছিল 60, আর পুত্রের বয়স ছিল 60, আর পুত্রের বয়স ছিল 30, ঠিক আছে। পুত্রের বয়স ছিল 30, 5 বছর আগে, এটা ছিল 5 বছর পূর্বে, ঠিক আছে। তো কী চেয়েছে 10 বছর পরে, এটা ছিল 5 বছর পূর্বে, 60 আর 30 যেটা আমরা বার করলাম, এটা বার হলো কি 5 বছর পূর্বে তাদের বয়সটা, এটা ছিল 60 আর 30, আর 5 বছর পরে এখন বর্তমান বয়সটা তাদের কত হবে, 5 অ্যাড করে দাও, 60 সঙ্গে 5 অ্যাড করে দাও, 65 আসবে, আমি এই সাইডে করে দিলাম 65 আসবে, আর 30 সঙ্গে 5 অ্যাড করে দাও, বর্তমান বয়সটা 35 আসবে, তাই তো। 60 আর 30 আমরা কী বার করলাম, আমরা 5 বছর আগে এদের বয়স ছিল, এখন এদের বয়স কোশ্চেনে দেওয়া আছে 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, তো বর্তমান তো 100 ছিল, 5 বছর পূর্বে মানে কি পিতার 5 আর পুত্রের 5, 5 5 10 বছর কমবে 100 থেকে 90 মানটা দেওয়া আছে 2:1 ভাবে ওদের বয়সটা ছিল, 2:1 মানে 3, 2 আর 1 3, 90কে 3 দিয়ে ডিভাইড করলাম 30 আসলো, ঠিক আছে 30 আসলো। তো পিতার বয়সটা যে 2:1 দেওয়া আছে, পিতার বয়স 2, পুত্রের বয়স 1, 30 মানে কত 30 × 60, পিতার বয়স 60, আর 30 × 1 হলো 30, মানে পুত্রের বয়স 30, এটা ছিল 5 বছর আগে, ঠিক আছে। তাহলে বর্তমান বয়স তাদের কত হবে, 5 বছর আগে যদি 60 আর 30 থাকে, তাহলে বর্তমান বয়স থাকবে কত 65 আর 35, মানে 5 5 অ্যাড হবে, এটা এলো বর্তমান বয়স 65 আর 35। চেয়েছে কি 10 বছর পরে তাদের বয়স কত হবে, 10 বছর পরে 10 অ্যাড করে দাও দুজনের সঙ্গে, 65-এর সঙ্গে 10 অ্যাড করলে কত হবে 75, আর 35-এর সঙ্গে 10 অ্যাড করলে কত হবে 45, অপশন নাম্বার এ, ঠিক আছে। এটা পেজ ছোটোর জন্য আমি এইভাবে করিয়ে দিলাম, ঠিক আছে। এটা থেকে এইভাবে এদিকে এনেছি, হ্যাঁ, ভালো করে দেখি না তোমরা। নেক্সট দেখো,
কোনো ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 3x, এটা 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 এক্স কত, ঠিক আছে, একটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজের 180, হ্যাঁ, টোটাল কোণ, ঠিক আছে, টোটাল কোণের যোগফল 180 ডিগ্রি, এটা তো জানো। তো এখন অঙ্কটা করো, হয়ে যাবে, ঠিক আছে। দেওয়া আছে কত, 3x, অ্যাড করে দাও 2x - 7 + 4x - 11। আমরা তো জানি ত্রিভুজের 3টে কোণের মান 180 ডিগ্রি, ইকুয়াল টু লেখো 180, ঠিক আছে। 180 লিখলাম কারণ তোমরা তো জানোই যে ত্রিভুজের 3টে কোণের মান হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওই জন্য এটা প্লাস এটা প্লাস এটা, এই 3টে কোণের মানে তো 180 ডিগ্রি না। ত্রিভুজে দেওয়া আছে কোনো ত্রিভুজের 3টি কোণ যতক্ষণ এটা এটা এটা, তো অ্যাড করে দাও 3x আর 2x, অ্যাড করলে কত হবে 5x আর 4x 9x, আর 7 আর 11 -7 - 11, এটা কত আসবে 7 2x 18 -18 আসবে, ঠিক আছে, ইকুয়াল টু 180, ঠিক আছে। তো 9x ইকুয়াল টু 180 থেকে এই মাইনাসটা ওই দিকে গেলে প্লাস হবে, +18 আসবে। তো এটা অ্যাড করলে কত হবে 198, তো যেটা আসবে এটা মাইনাস করো 198 আসবে, 198 বাই এই 9টা এইদিকে যাবে, কাটাকাটি করে 9 দুগুণ 18, 11 9 দুগুণ 18 22, তো এক্স এর মান কত আসলো 22, ঠিক আছে, অপশন নাম্বার সি। এটা ভালো করে দেখো, ত্রিভুজের 3টে কোণের মান 180 ডিগ্রি, ঠিক আছে, বাট 3টি কোণ যথাক্রমে দিয়েছে 3x 2x - 7, আর একটা দিয়েছে 4x - 11, ঠিক আছে, বাট এই 3টে অ্যাড করলে যেটা আসবে ওটা তো হবে 180 ডিগ্রি, তাই না। তো এইভাবে করে 3টে অ্যাড করে দেবো, 9x 18, 18 ওই পাশে গেলো, কাটাকাটি করে 22 আসলো, তো এক্সের মান হবে 22, এক্স কত হবে 22, ঠিক আছে। নেক্সট দেখো একটু আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছে। আমি আগে 8 করে রেখেছি, দেখো, ঠিক আছে, আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা বাগান, ধরো এটা বাগান, ঠিক আছে, এটা আছে 100 মিটার আর এটা আছে 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, এটা তো বাগান, এটা বাইরে, এটা 10 মিটার চওড়া, তো এইদিকে 10 বাড়বে, এইদিকে 10 বাড়বে, এইদিকে 10 এইদিকে 10, 10 10 কত হবে 20, 80-র সঙ্গে 20 অ্যাড হবে, কত হবে, এটা হবে 100, আর ধরো এটা দেখো এটা 100 আছে, তো এইদিকে 10 বাড়বে রাস্তা, এদিকেও তো 10 বাড়বে, তাহলে কত আসবে 120। তা নতুন কি আসলো, এটা রাস্তার ক্ষেত্রফল আসলো, ঠিক আছে, এটা নতুন রাস্তার ক্ষেত্রফল আসলো। তো কী চেয়েছে, রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছে, রাস্তার ক্ষেত্রফল ছোট বড় আয়তকার ক্ষেত্রটা থেকে, এই যে বড়টা যেটা আছে রাস্তার, ছোট আয়তকার রাস্তার ক্ষেত্রফলটা যদি আমরা মাইনাস করি তাহলে তো চলে আসবে না রাস্তার ক্ষেত্রফলটা। এই যে একটা বড় যে আছে, ঠিক আছে, রাস্তার যে ক্ষেত্রফলটা আছে, বড় আয়তক্ষেত্র এটা হয়েছে, আর এটা হচ্ছে ছোট আয়তক্ষেত্র, এটা থেকে এটা বিয়োগ করলে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে তো রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে, এই যে এটা চলে আসবে, তাই না। তো বড়টা কত, মুছে দিচ্ছি, হ্যাঁ, বলে এখানে ছোটো করেছি, এটা হচ্ছে বাগান, ঠিক আছে, এটার দেওয়া আছে 100, এটা দেওয়া আছে 80, এটার বাইরে দিয়ে, ঠিক আছে, এটার বাইরে দিয়ে একটা রাস্তা আছে, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 100 আর এটার দৈর্ঘ্য দেওয়া আছে 80, ঠিক আছে। তো এইদিকেও 10 বাড়বে, এইদিকেও 10 বাড়বে, এইদিকেও 10 এদিকেও 10, মানে দৈর্ঘ্য 10 10 20 বাড়বে, প্রস্থ 10 10 20 বাড়বে। তো নতুন দৈর্ঘ্য আর প্রস্থ কত আসবে 100, এটা আসবে 100, এটা এদিকে আসবে 120, তাই তো। তো এখন দেখো এই যে আয়তক্ষেত্রের বড়টা থেকে, এই যে এই বড়টা থেকে ছোটোটা যদি বাদ দিই তাহলে রাস্তাটা চলে আসবে না আমাদের। বড়টা কত 120 × 100 মাইনাস ছোটোটা কত, এটা কোশ্চেনে দেওয়াই তো আছে 100 × 80, ঠিক আছে, এটা গুণন করো, গুণন করে মাইনাস করে দাও, বা আরও সুবিধা আছে তোমরা যদি 100 কমন নাও,
100 যদি কমন নাও তাহলে কী থাকবে, 120 মাইনাস 80, ঠিক আছে। তো 100 গুণন কত হবে, 80 থেকে 120 থেকে 80 বাদ দিলে 40, তো 140 গুণ করলে কত হবে, 4000, ঠিক আছে। 4000 বর্গমিটার, অপশন নাম্বার বি, ঠিক আছে। নেক্সট দেখো, কোনো সাংকেতিক ভাষায় এটাকে এটা, এটাকে এটা, তাহলে সাংকেতিক ভাষায় ফার্স্টটাকে কীভাবে লেখা হবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা কমেন্টে পারলে জানিয়ে দিও, এটা নিজেরাই করে নিও, ঠিক আছে। ইজি এসে তোমরা কোডগুলো দেখো, কমেন্টে জানিয়ে দিও, হ্যাঁ। নেক্সট দেখো, প্রশ্নবোধক স্থানে কী আসবে, মানে এটাতে কী আসবে, এটাতে কী আসবে, এটা পজ করে তোমরা করো, ঠিক আছে। স্টপ করে তোমরা দেখে নাও। এই তিনটা দিয়ে এটা, এটা এটা দিয়ে এটা দিয়ে এটা, এটা 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 দিয়ে কী আসবে, ঠিক আছে। এক্সামে এই টাইপের থাকবেই, 2-3টা থাকেই। দেখো 5 × 6 করেছে, 5 × 6 করেছে, 5 × 6 = 30, 5 × 6 = 30, 30 ডিভাইডেড বাই 2, এই 2টা দিয়ে ডিভাইডেড করেছে, কত আসে, 15, এই যে 15, ঠিক আছে। 6:7, 6 গুণন 7 কত আসবে, 42, 42কে 6 দিয়ে ডিভাইডেড করেছে, কাটাকাটি করলে কত, 6 7 বলে, এই যে 7, 4 আর 8, 4 × 8 কত আসবে, 4 8 32, 32কে 4 দিয়ে ডিভাইড করে 4 8 32, 8ই আসবে, এখানে 8 আসবে, 8 অপশন নাম্বার সিতে আছে, ঠিক আছে। নেক্সট দেখো, 680 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে যাও, এ বি এর এত টাকা পাবে, বি সি এর এত অংশ পাবে, বি কত টাকা পাবে, তোমরা নিজেরাই করো, ঠিক আছে। এটা খুব ইজি টাইপের। দেখো মোট টাকাটা আছে 680 টাকা, ঠিক আছে। তোমরা ইউনিট ধরেও করতে পারো, তোমরা ডাইরেক্ট করতে পারো, অপশন মেথড চেক করেও করতে পারো, ঠিক আছে। এই টাইপের তোমার যেটাই ভালো লাগবে, তোমার যে নিয়মটা মনে থাকবে আর কি, সেটা দিয়ে করে নিও, তাহলে খুব সুবিধা হবে, ঠিক আছে। নেক্সট কয়টা আছে দেখো, এটা তোমরা যেগুলো আমি মক টেস্টে আগে করিয়েছি, তোমরা ওগুলো ভালো করে দেখে নিও, ঠিক আছে। সবগুলো খুব খুব ইম্পর্টেন্ট, আর তোমরা একটাও মক টেস্ট বাকি মানে ছেড়ে দিও না, যতগুলো মক টেস্ট আছে সবগুলোই করো, তো পরীক্ষার জন্য খুবই ভালো হবে, ঠিক আছে। প্রিপারেশনটা খুব ভালো হবে, টাইমিং সম্বন্ধে বুঝতে পারবে। আর দেখো এইটা দেখো, এই ম্যাথটা দেখো, ঠিক আছে। এ বি সি দেওয়া আছে, ঠিক আছে। বি এর 2/3 আর এই যে 1/4, ঠিক আছে, এটা দেওয়া আছে। খাতা কম ওই জন্য তোমাদের ডাইরেক্ট দিয়েছে, এই যে 3টে আছে না, এই 4টে আছে, এটা লসাগু করো, 3 4 12, তাই তো। তো সিকে 12 ধরো, সি এর এত অংশ, সিকে 12 ধরো, লসাগুটাকে সি সব থেকে বড় মানে 12 আসবে, 12 ধরো, তাহলে সি এর এত অংশ পায় বি, সি এর এত অংশ পায় বি, সি যদি হয় 12, তাহলে সি কত পাবে, বি বলেছে সি এর এত অংশ, 12 4/1 অংশ মানে কত, 3, ঠিক আছে। বি আসলো 3, এ বি এর 3/2 ভাগ পায়, মানে এ কত পাবে, 2, ঠিক আছে। ভালো করে এতটুকু জায়গায় দেখে নাও, এতটুকু করলেই ম্যাথ শেষ, এটার কোনো অঙ্কই থাকবে না আর, এটাই কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এই দুটো লসও করলাম, 3 আর 4 লসও করলাম, 12 ধরলাম সিকে, বিকজ সিটে দেওয়া আছে মেন, বি সি এর এত অংশ পায়, ঠিক আছে। তো সি 12 আসলো, তো বি কী বলেছে, বি সি এর 1/4 অংশ পায়, বি যদি সি যদি 12 হয়, সি যদি 12 হয়, তাহলে 12-র 1/3 অংশ কত হবে, 12-র 1/3 অংশ কত হবে, 1/4 অংশ কত হবে, 4 3 4 12, 1/3 অংশ কত হবে, 3, ঠিক আছে। ওই 3টা এটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। 1/3 অংশ মানে 3, ঠিক আছে। এটা তো হলো। তারপরে এ বি এর 3-এর 2 অংশ পায়, বি যদি হয় 3, এ তাহলে কত হবে, 3-এর 2 অংশ, এটার 2 অংশ মানে কত, 2 এ, ঠিক আছে, 2 পেলো, ঠিক আছে। এখন দেখো ম্যাথটা, এই দুটো এই 3টে অ্যাড করে এটা এসেছে আর কি, এটাকে 3 2 5, 5 12 17, 17 ভ্যালু দেওয়া আছে 680, ঠিক আছে। একের ভ্যালু কত হবে, 17 × 17 14, 4 17 88 মানে 40 টাকা, একের ভ্যালু হবে 40 টাকা, ঠিক আছে। চেয়েছে কি, বি কত টাকা পাবে, বি মানে কোনটা, 3, 3-এর সঙ্গে 40 ইন্টু করে দাও, 3 4 12 120 টাকা, বি পাবে 120 টাকা। দেখো এই টাইপের ম্যাথ না, শুধু এই যে এই লাইনটা আছে না, এই
এই লাইনটা একটু বুঝবে, এই লাইনটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কে কিছুই থাকবে না, বাস ওই লাইনটি আর কিছু নেই। ঠিক আছে, দ্বিতীয় লাইনটা যে করেছি আমি, এই যে এটা 2:3:12, এটা যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা থাকবে না। নেক্সট দেখো, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 2160, তাদের গসাগু দেওয়া আছে 6, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত হবে? এই টাইপের ম্যাথ তোমরা অপশন মেথড যদি ট্রাই করতে পারো খুবই সুবিধা হয়, অপশন মেথড ছাড়াও করা যাবে। ঠিক আছে, তো তোমাদের অপশন মেথডটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2160, হ্যাঁ, গসাগু দেওয়া আছে 6, এই দেখো কি দিয়েছে, গসাগু ইস্টু লসাগু। ঠিক আছে, গসাগু ইস্টু লসাগু দিয়েছে, মানে গসাগুটা অবশ্যই ছোটো হবে, লসাগু তো বড়ই হয়, লসাগু বড় হবে আর গসাগু ছোটো হবে, তাই তো। কিন্তু অপশন তোমরা প্রথমেই চেক করো, তাহলেই বুঝতে হবে কী আছে। দেখো এটা হবে না, বিকজ এটা প্রথমে বড় আছে, গসাগু বড় হবে না, এটাও বড় আছে, এটাও হবে না। অপশন পড়ে এলো এটা আর এটা, ভালো করে দেখো, এখন তোমরা ট্রাই করো। ঠিক আছে, অপশন মেথড এখন তোমরা ট্রাই করতে পারো। 1:60 যেটা আছে, 1:60, গসাগু দেওয়া আছে 6, এই 6-এর ভ্যালুটা, এটাই তো গসাগু না, এই যে প্রথমে গসাগু তারপরে লসাগু, গসাগু ইস্টু লসাগু, 1:6 দেওয়া আছে, এই 1-এর ভ্যালুটা দেওয়া আছে 6, গসাগু 1-এর ভ্যালু যদি 6 হয়, এটার ভ্যালু কত হবে? 6-এর সঙ্গে এটা গুণ করে দাও, 6×6=36, 360। ঠিক আছে, এই দুইটার গুণফল দেওয়া আছে 2160, এই দুইটার গুণফল, এই দুটো গুণ করে যদি এটা আসে তাহলে এটাই অ্যান্সার হবে। এই দুটো গুণ করো, 360-এর সঙ্গে 6 শূন্য, 6×6=34, 6 আর 3, 3×18, 3 21, তো অপশন 1 নম্বরটাই হবে। কীভাবে করলাম মেথডটা তোমরা ভালো করে দেখো, খুবই ইজি মেথড। হ্যাঁ, তোমরা এই টাইপে করতে যদি যাও, ঠিক আছে, আমার ক্লাসগুলো ডেইলি দেখো, অ্যাটেন্ড করো। ঠিক আছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না এই টাইপে খুব তাড়াতাড়ি করার জন্য। তোমরা অপশন মেথডটা প্রথমে দুইটা কেটে দিয়েছো, হ্যাঁ, বিকজ এই দুটো হবে না, গসাগু বড় চেয়েছে, মানে গসাগু ছোটো হবে আর লসাগুটা বড় হবে, তো এই দুটোতে তো উল্টে দেওয়া আছে, তো এই দুটো হবে না। অপশন পড়ে 1/60 আর 7:12, তো আমরা প্রথমেটা দিলাম 1:60। ঠিক আছে, তো গসাগু কোশ্চেনে দেওয়া আছে, গসাগুর মান দেওয়া আছে 6, তার মানে এটার মানটা দেওয়া আছে 6, এটার মান যদি 6 হয়, একের মান যদি 6 হয়, মানে 6-এর সঙ্গে গুণ করেছি, তো এটাকেও 6-এর সঙ্গে গুণ করতে লাগবে, এক সাইড তো গুণ করলে হবে না, তো ইস্টু কত হবে, লসাগু কত হবে, 360। এতটুকু তো করলাম, এতটুকু হলো। ঠিক আছে, কোশ্চেনে দেওয়া আছে যদি দুটি সংখ্যার করলো, সংখ্যা দুটি বেরোলো, একটা গসাগু আর লসাগু, গসাগু আর লসাগু গুণ করলে তো চলে আসবে না, দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু এত, গসাগু আর লসাগু বেরিয়েছে, তো এই দুটো গুণফল 2160 দেওয়া আছে। ঠিক আছে, এই দুটো গুণ করলে 2160 আসে, দেখো 6×0=3, 6×6=34, 3×6=21। ঠিক আছে, ডাইরেক্ট 2 লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে, ভালো করে দেখে নিও। খুব ছোটো মেথডে আমি সব ম্যাথ করাচ্ছি, তোমরা আমার আগের মক টেস্টগুলো দেখে নিও। নেক্সট দেখো, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা জানোই তোমরা। এটা না খুব আসে এক্সামে, এই ছদ্মনামগুলো আছে না, ছদ্মনামগুলো তোমরা ভালো করে পড়ে নিও, এই অনিলা দেবীটা খুব আসে পরীক্ষায়। নেক্সট দেখো, এটা মিরর ইমেজ, হ্যাঁ, বোঝা যাচ্ছে না হয়তো, এটা মিরর ইমেজ, এটা না মিরর ইমেজ, মানে এই ইমেজটা এইখানের মধ্যে কোনটাতে আছে, মিরর ইমেজে কোনটা আসবে, এই ইমেজটা মিরর ইমেজ কোনটা হবে, না আয়নার প্রতিবিম্ব। দেখো আমি ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা আছে আর কি, এটার আয়নার প্রতিবিম্ব কী আসবে, হ্যাঁ, এরকম করে দেওয়া আছে, মানে এই দিকে আসলে কী আসবে। ঠিক আছে, এটা যদি আয়নার কাজ হয় তাহলে এই ছবিটা এইদিকে গেলে এটাই আসবে, ত্রিভুজটা ত্রিভুজে আসবে, এই যে এটা যে আছে এটাও সেমে আসবে। ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না, এই যে এটাই আসবে, এটা যে আছে বাস এটা চেঞ্জ হবে, হ্যাঁ, এটা এই দিকে আসবে, সরি এটাই আসবে, আর এই যে এই বিম্বটা এটা এই দিকে প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, এটাও সেমই থাকবে। ঠিক আছে, এই গ্যাপটা যে আছে না, এই গ্যাপটার মাঝখানে এটাই থাকবে ডি আকৃতির মধ্যেই, আর নিচে এটা আছে এটাই হবে। ঠিক আছে, দেখো এখন অপশনে কোনটাতে আছে, অপশন এইতেই আছে, দেখে নেব। ঠিক আছে, আয়নার প্রতিবিম্ব মানে উল্টে যাবে এটাই।
ঠিক আছে। অপশন সি তো হবেই না। দেখো এটা ত্রিভুজের ভিতরে এই যে এটা যে দেওয়া ছিল সেম, এটা দেখো এটা উল্টে দেওয়া আছে, এটা তো হবেই না। আর দেখো এটাতে ডি নাম্বারটাতে দেখো এই যে অপশনে এটা দেওয়া আছে কোশ্চেনে, কিন্তু এটা দেওয়া আছে দেখো এটা উল্টে দিয়েছে, এটাও হবে না। আর এটাতে দেখো এটা দেওয়া ছিল, আর এই যে এটা যে মিডিলটা আছে গোলটা, এটা গোল দেওয়া আছে, গোল তো কখনোই হবে না। তো অপশন নম্বর 1 নম্বরে। ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো। ঠিক আছে। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা। আর পরীক্ষায় খুব তাড়াতাড়ি তোমরা ভালো করে প্রিপারেশনে মক টেস্টগুলো ভালো করে দিও। আর আরও কিছু মক টেস্ট লাগলে তোমরা কমেন্ট করো, কোনোটা যদি লাগে জিকে বা রিজনিং, কোনো টপিক, কোনো বেসিক, কমেন্টে আমাকে জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।